হাই এভরিওয়ান, গুড ইভিনিং। আজকের রেসিপি সর্ষে পটল। দেখো পটলটাকে কেমন করে ছুলে নিয়েছি। দুদিক দিয়ে দুটো চিরা দিয়ে দেবো। পটলটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। তারপরে পরিমাণ মতন তেল দিয়ে, আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি। সর্ষের রান্নায় সাধারণত সর্ষের তেলই ইউজ করে। নুন হলুদ মাখিয়ে পটলটাকে বেশ লাল করে ভেজে তুলে রাখবো। তারপর একটা মিক্সার গ্রাইন্ডারে 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত আর নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে গ্রাইন্ড করে নেব। পটলটা লাল করে ভেজে নেওয়ার পর ওটাকে তুলে রেখে কড়াইতে বেশ পরিমাণ মতন তেল দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেব। কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন হয়ে যাওয়ার পর একটা মিডিয়াম সাইজের টমেটো পাতলা করে স্লাইস করে দিয়ে দেবো। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপরেই সর্ষে বাটার মশলাটা দিয়ে দেবো। সর্ষে বাটার মশলাটা দিয়ে ঢাকা দিয়ে নাড়াচাড়া করব। যখন তেল ছেড়ে আসবে ব্যাস সেই সময় ভাজা পটলটা দিয়ে দেবো। ভাজা পটলটা দিয়ে 2-1 মিনিট নাড়াচাড়া করে গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে ঢাকা দেব। যখন দেখব পটলটা সেদ্ধ হয়ে গেছে তখনই কিছুটা ধনেপাতা আর কাঁচা সর্ষের তেল ছড়িয়ে ব্যাস গায়ে লাগা হয়ে গেলেই নামিয়ে নেব। সর্ষে পটল খেতে খুব সুন্দর হয়। যেমন পটল চিংড়ি তেমনই সর্ষে পটল, দুটো আলাদা স্বাদে হলেও দুটোই বেশ ফেমাস। আমার মোবাইলের একটু সমস্যা থাকার জন্য ভিডিওগুলো 2-1 দিন রাতেই আসবে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আজকে আমাদের এখানে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, খুব হালকা হলেও ওই টিপটিপ পড়েই যাচ্ছে। তোমাদের ওখানেও কি বৃষ্টি হচ্ছে? তোমরা সবাই কেমন আছো? আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে? আমি একটু সাধারণভাবেই রান্না করি, খুব একটা তামঝাম করি না, কিন্তু খেতে ভালোই হয়, খুব একটা খারাপ হয় না। আর এখনের পটলগুলো তো বেশ কচি, যাই করবে তাতেই ভালো লাগে। কিন্তু পটলের রসা আর কত খাবে বলো? পটলের রসা খেতে খেতে গরমকালটা একদমই শেষ। তাই একটু অন্যরকম বানিয়ে খেলে ভালোই লাগে। দেখো রেডি। আমার ক্যামেরা কোয়ালিটি কিন্তু ভালো না, সেই জন্য এরকম দেখতে লাগছে। যদি ভালো কোয়ালিটির ক্যামেরা হতো তাহলে দেখতে কি সুন্দর ফটো আসতো। ডান।